নাজিবুল, ব্যাগ ভর্তি বাজার তো চলে গেছে, পাল্টি গেল লটারিতে টাকা মাকা পালি দিকেন। ওই শালাম নাই বন্ধনে লোন লিছে। ঘর বাড়ি তো করতে হবে, তোমার কিসের চিন্তা আছে? হ্যাঁ হ্যাঁ, তুই এত চিন্তা করিস নি, সব ঠিক হয়ে যাবে। কারোর কাছে ধার না হলে লোন নিব। তুমি যে ছেঁচড়া লোক, তোমাকে কেউ টাকা ধার দিবেও না। আরে তুই এত চিন্তা করছিস কেন? তুই আর আধার কার্ড আছে তো? তোমার মতলব আমি ঠিক বুঝতে পারছি নি। আধার কার্ড আর আমাকে কি হবে? বিক্রি করার ধান্দা করছো নাকি? দূর, তোর আবল তাবল সন্দেহ। স্যার আসছি। হ্যাঁ আসেন, এইখানে বসেন। ও স্যার, একটা লোন নিব, ব্যবস্থা করে দেন। ঠিক আছে, আপনার আধার কার্ডটা বের করেন। ও স্যার, আমার আধার কার্ডে একটু নাম ভুল আছে। আরে ওসব কোনো ব্যাপার না, আধার কার্ড আর বউ থাকলে হবে। আপনার বউ আছে তো? আরে বউ নাই মানে? পাশে এটা কে? কচি বউ আমার, আপনার চোখে পড়ছে না? আরে আপনার তো সিভিল খারাপ, আপনি বেশি লোন পাবেন না। কে বললো? কোন শালা বললো আমার সিভিল খারাপ? আমার নামে উল্টো পাল্টা কে বিল বেড়াইছে? কেউ বলেনি, আপনার আধার কার্ডই বলছে। দেখলে তো তুমি ধরা পড়ে গেল চিটারটা। বেশি কিচির কিচির করিস নি, তুই বাড়ি চ, তোকে দেখছি। বেশি সমস্যা হলে এক্ষুনি এদিক দিয়ে মায়ের বাড়ি চলে যাবো। ঠিক আছে, কিছু বলবো না, চুপ কর। স্যার, বড় বিপদ গেছে। মা মরে গেল, অ্যাক্সিডেন্ট হইল, বাড়িতে বাজকা পড়লো, কত ঝড় গেল, তার লেগে আমার সিভিলটা খারাপ হয়ে গেছে। এবারকার মতন 50টা লোন দেন স্যার, আপনার হাত ধরে বলছি। আরে কি করছেন, হাত ছাড়েন। এবারকার মতো 30,000 টাকা দিচ্ছি। আর হ্যাঁ, কিস্তি যেন মিস না হয়। না না স্যার, জান থাকতে মিস হবে না স্যার। আপনি এবার দেখেন আমি কেমন লোক। আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। বললেন আধার কার্ড। নাজিবুল, ব্যাগ ভর্তি বাজার তো চলে গেছে, পাল্টি গেল লটারিতে টাকা মাকা পালি দিকেন। ওই শালাম নাই বন্ধনে লোন লিছে। ঠিকই বলেছিস ভাই, খেতে পাইছো না? ও মনে হয় লটারিতে মেয়ে টাকা পেয়েছে। না না, ওই শালাটা চিটার, আবার মনে হয় লোন লিছে। যা খুশি করুক গা, আমাদের আবার কি? তাহলে চ বাড়ি যাই। দাদা, দাদা বাড়িতে আছেন? হ্যাঁ স্যার, আসছি। এলেন স্যার, আপনার কিস্তির টাকা। দাদা আসছি। দাদা কিস্তিটা? স্যার আসছি। আপনার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। এলেন। আচ্ছা আসছি। কিস্তিটা? আরে আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এলেন। আচ্ছা দাদা আসছি। ঠিক আছে, আসেন। ঠাল টাল সব ধু, তাড়াতাড়ি পালা, বন্ধনে স্যার আসছে। বুড়ি, ওকে যা যা শিখে দিয়েছি তাই তাই বলবি। শালা, চোখ বুঝতে না বুঝতে 1 সপ্তাহ চলে আসছি। চোখ বুঝতে না বুঝতে আজ 1 সপ্তাহ হয়ে গেল। তোমার শান আছে? হ্যাঁ, এরকম করলে তোমার সাথে আমি সংসারই করব না। চুপ কর, বেশি বকিস নি, তোর গলার মালা কিনে দেবো না। দাদা বাড়িতে আছেন নাকি? বন্ধনের টাকা ব্যাপার। বুড়ি, তোমার আব্বু আম্মু কই? আম্মু আব্বু নাই, বেড়াতে গেছে।
খেতে গেছে তো থালে ভাত চায়। আমাদের বাড়ির কুকুর থালে ভাত খায়, তার জন্য থালে ভাত। বাবু ফোন ধরছে না, কখন আসবে? আমি জানি না। কোন শালা বন্ধ লেয়? শালা বিশাল বের পড়লাম তো, টাকা না গেলে তো স্যার ঢুকতে দিবে না, কি করি? দিদি দাদা কই কিস্তিরা? আপনি কি জানেন না আমার স্বামী মারা গেছে? না স্বামী মারা গেছে? কবে? দিদি আমার কিস্তির টাকাটা মরে গেছে, কবরে লিগেছে। আছে, আর বলবো এই সময় আসি আর করব, আমার মাইনে থেকে শোধ করতে হবে। তুমি লোন লিছো, কিস্তি দিচ্ছ না, বাড়িতে এসে বন্ধনে স্যার ঘুরে যাচ্ছে, লুকি লুকি বেড়াতে হচ্ছে। এভাবে কতদিন? এরকম করলে আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। সংসার করতে পারবি না মানে? বন্ধনে টাকা দেওয়ার মুরুদ নাই, আর বইয়ের গায়ে হাত দিতে লজ্জা লাগে না তোমার? এই বাড়িতে থাকবো না, ওদের কি ভালো রাখার জন্য বন্ধনের টাকা তুলেছি। তোরাই আমাকে দেখতে পাচ্ছি না। এই দাঁড়ান দাঁড়ান, বলে মরি কিষান দিদি বললো, এখন দেখছি আপনাদের বাড়ির সবাই চিটার। কে বললো আমি মারা গেছি? দিদি বললো। আমি যার জন্য চিটারি করলাম, তাকে ভালো রাখার জন্য চিটারি করলাম, সেই বলে নাকি আমি মরে গেছি। ঠিক আছে, আপনার কিস্তি বাদ যাবে না, ঠিক মতন পেয়ে যাবেন। দেখেন দাদা, জীবনটা এরকম, তাদের জন্য সারাটা জীবন কষ্ট করবেন, তাই বেশি কষ্ট দেবেন। আপনি ঠিকই বলেছেন স্যার, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। বেঁচে থাকলে আর চিটারের নাম মুখে আনবো না। আমার জীবনে শিক্ষা ভালোই হইল।